গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। আমাদের অটো ট্রিপের আজকে হলো সেকেন্ড ডে। কালকে আমরা আমাদের ট্রিপটা শুরু করেছিলাম আর কালকের পুরো দিনটা ঘুরে আমরা এই এয়ারবিএনবিটায় রাত্রে স্টে করেছিলাম আর এখন আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের আমাদের পুরো দিনের প্ল্যানটা রয়েছে যে পুরো দিনটা আমরা ঘোরাঘুরি করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সবাই, কিন্তু আরও একটা দিন থাকতে পারলে এখানে বেশ ভালো লাগতো। আসলে আমরা কালকে অনেক রাতে এখানে এসেছি, প্রায় 11টার দিকে। তারপর সবাই ডিনার সেরে সবার সাথে গল্প টল্প করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালে সবাই ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে যাচ্ছি। তো আমরা খুব কম সময় পেয়েছিলাম এখানে থাকার, আর প্রপার্টিটা সত্যি ভীষণ সুন্দর। মানে আরও 1-2 দিন থাকতে পারলে আমাদেরকে বেশি ভালো লাগতো আর কি। আমরা এখন যাচ্ছি টিউলিপ গার্ডেনে, ওটাওয়া টিউলিপ গার্ডেন। আজকে কিন্তু ওয়েদার একেবারে খারাপ থাকার কথা, কিন্তু সকালবেলা এরকম ওয়েদার দেখে তো সবাই অনেক খুশি। কিন্তু এই ওয়েদার নিয়ে কিছুই বলা যায় না, এখন ভালো রয়েছে আবার কিছুক্ষণ পরে খারাপও হয়ে যেতে পারে। তো যাই হোক, পুরো দিনটা এরকম যদি ওয়েদার থাকে আমাদের খুব ভালো মতো একটা ঘোরা হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব দেখো কতটা দূরে দূরে। শুধু ট্রিপের একেবারে শুরুতেই আমরা চলে এসেছি গ্যাস পাম্পে, আমাদেরকে রিফিল করাতে হবে একবার। আর এখানে তো সবটাই নিজেকে করতে হয়, গ্যাস পাম্পে কোনো লোক থাকে না। আমার আগের ভিডিওতেও রয়েছে যেখানে সোহেল কিন্তু নিজে থেকে নেমে নিজের গাড়িতে নিজে পেট্রোল ভরছে। তো এখান থেকে আমরা রিফিল করে একেবারে বেরিয়ে যাব আজকে যেখানে আমাদের যাওয়ার রয়েছে। বেশ অনেকটা দূরে আমরা আমাদের সবার গাড়ি পার্ক করিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। ঘন্টায় $14.5 আর টিল $10.5 রাত $10.5 $6। আমরা কোনটা করেছি? 10:30। 1 ঘন্টায় এসে ফিরতে পারো না। প্রীতমদার চ্যানেল আসছে। প্রীতমদা আমার চ্যানেল আমি 12 বছরে ক্রিয়েট করে রেখেছি। আচ্ছা, একটা ভিডিও নেই। আচ্ছা না, আজকে আমি পিয়ালির ওটা বানাবো কি পিয়ালি যেটা বলছে। আমরা আজকে পার্কের ভ্লগ বানাবো, টিউলিপের ভ্লগ আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা টিউলিপ গার্ডেনে প্রবেশ করতে চলেছি। I can go in there. I can go inside, Daddy. To the water. এখন পৌঁছে গেছি আমরা টিউলিপ গার্ডেনে। এখান থেকে গার্ডেনটা শুরু হয়ে গেছে আর একটা পাশে রয়েছে এরকম লেক, মাঝ বরাবর রাস্তা চলে গেছে আর এখান থেকে মোটামুটি টিউলিপ দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক তাহলে।
এই জিনিসটা কি দারুণ না? তো আমরাও ভেবেছিলাম যে রিভানকে এটাতে চড়াবো। টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম যে এখন আমাদেরকে অনেকটা সময় এখানে ওয়েট করতে হবে। সেজন্য ভাবলাম ওই সময়টাতে আমরা বাকিটা ঘুরে চলে আসি, ফেরার পথে আবার আমরা এই রাস্তা থেকেই ফিরবো, তো তখন রিভানকে চড়িয়ে দেবো এটাতে। আস্তে আস্তে করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আমরা কিন্তু কেউ সাথে করে ছাতা নিয়ে আসিনি। আর এই জিনিসটা দেখো কি সুন্দর, এতে করে মনে হয় পুরোটা ঘোরা যায়। তো আমরা যদি আগে জানতাম তো এরকম কিছু একটা নিয়ে নিতাম। আমরা আসলে একটা খুব সুন্দর সময়ে এখানে এসেছি, মানে টিউলিপ ফোটার যে একদম পারফেক্ট সময়টা সেই সময়ে, কারণ এই সময়টাতে প্রত্যেকটা ফুল কিন্তু একেবারে সুন্দরভাবে ফুটে রয়েছে। আর তার সাথে সামনে কত লোক দেখো, এত লোক এসেছে টিউলিপ ফেস্টিভ্যালে। এখন আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্তে, লেকের সাইডে। এখান থেকে ওয়াটার ট্যাক্সি পাওয়া যায়। আমাদের সবারই ইচ্ছে ছিল যে ওয়াটার ট্যাক্সি চড়ার, কিন্তু দুঃখের বিষয় হলো যে কিছুক্ষণ আগেই সেটা ছেড়ে বেরিয়ে গেছে, আর এর পরে যেটা রয়েছে সেটা অনেকক্ষণ পরে রয়েছে। ওয়াটার ট্যাক্সির জন্য আমরা ওয়েটার না করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই শেষের দিকটাতে কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে এখানে, খাবার থেকে শুরু করে কেউ যদি টিউলিপ কিনতে চায় সেটারও স্টল রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, আমরা সেই শুরু থেকে এই মাত্র পৌঁছলাম শেষ পর্যন্ত। এরপর আমাদেরকে আবার হাঁটা দিয়ে যেতে হবে যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে সেখানে। মানুষ কত বড় বড় ক্যামেরা নিয়ে এসেছে শুধু দেখো এখানে। এখানে এই যে এত ধরনের ফুল রয়েছে সবের কিন্তু নাম লেখা রয়েছে এখানে, আর সব ফুলের তো নাম আমার জানাও নেই, তো মাঝে মধ্যে এখানে এসে দেখে নিচ্ছি যে কি নাম হয় এগুলোর। বেরোনোর সময় এখানে যে আইসক্রিম ট্রাকগুলো ছিল ওখান থেকে আমরা এখন একটা করে স্ল্যাশ নিচ্ছি, কারণ এত বেশি হাঁটা হয়েছে আমাদের গলা পুরো একেবারে শুকিয়ে গেছে। আর আমরা সাথে করে বটলও ক্যারি করিনি। তো রিভান এখানে নিজের জন্য একটা ললিপপ নিয়ে নিয়েছে, আর আমরা একটা করে স্ল্যাশ নিয়ে নিয়েছি। এটা খেতে খেতেই এখন এবার হাঁটা দেবো আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে। টিউলিপ দেখে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আরও একটা জায়গায়। এটাই হচ্ছে শেষ জায়গা আমাদের ঘোরার মধ্যে। এটা হচ্ছে একটা চার্চ। এই দেখো, এই চার্চটাতে আমরা এখন যাব। এই ঘন্টাটা কিসের জন্য বাজছে জানি না ঠিক, মনে হয় প্রেয়ারের হয়তো সময় হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে এখন ভেতরে ঢোকা যাক এটার। চার্চটা ঘুরে নিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে। তো এরপর আমাদের আর কোথাও যাওয়ার নেই, শুধুমাত্র আমরা লাঞ্চ করব এরপর। আমার সব এটা প্যাকেট বেশি চিজ টাকা সস দেওয়া এখন বেরিয়ে পড়ছি ওট্টাওয়া থেকে টরন্টো, আর এখানে আমাদেরকে গুগল শো করছে যে এটা ফার্স্ট একটা স্টপ অন রুটে।
बाय बाय ओटावा।